হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দাগি মুভির অফিসিয়াল ট্রেলার রিয়াকশন দেবো, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। 2 মিনিট 26 সেকেন্ড এই ট্রেলারটার ডিউরেশন, এবং 2 মিনিট 26 সেকেন্ড এ যা জিনিস দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আফরান নিশো অ্যাক্টিংয়ের সাথে সাথে তিনি যে মারামারির অ্যাকশন দৃশ্যে তাকে প্রচণ্ড সাবলীল লেগেছে, এবং তার অনেকগুলো লুকস কিন্তু এখানে ধরা পড়েছে। এবং আপনারা সবাই জানেন এই মুভিটা ডিরেক্টেড বাই শিহাব শাহিন, যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর। এখন বাংলাদেশের প্রথম সারির ডিরেক্টর যে কজন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর কিন্তু শিহাব শাহিন, যথেষ্ট বড় রকমের একজন ডিরেক্টর। তা তিনি কিন্তু আফরান নিশোকে দিয়ে কিন্তু এখানে ফাইটিং করিয়েছেন, যেটা কিন্তু এক কথা অসাধারণ। এছাড়া তমা মির্জা রয়েছে, সোনারা বিনতে কামাল রয়েছে, মোস্ট প্রবাবলি শহীদুজ্জামান সেলিমকেও বোধহয় আমি একটু সময়ের জন্য দেখলাম। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এবং এখানে কিন্তু একটা জিনিস বোঝাই যাচ্ছে যে একটা দুটো টাইমলাইন রয়েছে। একটা টাইমলাইনে দেখানো হচ্ছে যে যে এখানে আফরান নিশো যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা জেলে মার খাচ্ছে। অন্য একটা টাইমলাইনে দেখানো হচ্ছে যে সে জেল থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে আসার পর তার সাথে কিন্তু অন্য যারা রয়েছে, মানে পুরো ফ্যামিলি বলুন বা আদার্স লোক, পাড়া প্রতিবেশী বলুন, অন্যরা যাদের কথাই বলুন না কেন, তারা কিন্তু তাকে সহজভাবে নিচ্ছে না, কারণ তিনি জেলে ছিলেন। এবং জেলে থাকা মানে আপনারা সবাই জানেন যে জেলকে সংশোধনাগার বলা হয়। সেখান থেকে বেরিয়ে আসার পর কেউ জিনিসটাকে ভালো চোখে দেখে না। এবং তমা মির্জা এখানে হয়তো বা মোস্ট প্রবলি তার ওয়াইফের ভূমিকা অভিনয় করেছে, এবং তমা মির্জাকে দেখতেও যথেষ্ট কিউট লেগেছে। এছাড়া সোনার বিল তে কামালকেও যথেষ্ট ভালো লেগেছে, গানগুলো ভালো। এবং আমি এখানে বলবো আফরান নিশোর যে ক্যারেক্টারটা দুর্দান্ত। একটা সিনের কথা বলবো যে সে সাঁতরে উঠছে, উঠে পিস্তল নিয়ে দৌড়চ্ছে, সেই সিনটা দুর্দান্ত। হেলিকপ্টারের একটা শট সিন এখানে রাখা হয়েছে, সেই সিনটা দুর্দান্ত। এছাড়া বিভিন্ন লুকে কিন্তু আফরান নিশোকে দেখানো হচ্ছে। একটা সিনের কথা বলতে হবে যে একদম ফার্স্ট যে লুকটা, যেখানে তার চুল বড়, সেই সিনটা, এবং আগুনের দোলনাটা যে পুড়ছে সেটা তো টিজারেও তো দেখানো হয়েছে। টিজার থেকে দেখে নিয়ে টিজারের সাথে অনেকটা ট্রেলারের মিল আছে, বা এরকম পুরো তার বাড়িটা জ্বলছে। এবং অন্যান্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু মানে সাটল টাইমের জন্য ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। একটা জায়গার কথা বলতে হবে, যেই জায়গাটা শুনে রীতিমতো আমাদের এখানকার পলিটিক্যাল যে এনভায়রনমেন্টের কথা মনে হচ্ছে খেলা হবে। এবং তাকে বোধহয় কেউ না কেউ খুঁজে বেড়াচ্ছে, কোনো একটা টিম হয়তো তাকে খুঁজে বেড়াচ্ছে, বা আফরান নিশো জেলে বসে এমন কোনো একটা কাণ্ড করেছেন যে যার ফলে সে জেল থেকে বেরোনোর পরও কিন্তু তার কিন্তু মানে মুক্তির উপায় নেই। কোনো একটা টিম হয়তো বা তাকে খুঁজছে, যে এই টিমটা কিন্তু খুব একটা ভালো নয়। আবার সেই টিমটা আবার টিমের যে প্রধান, সে মোস্ট প্রবাবলি হিন্দি বা উর্দুতে কথা বলছে। কাজেই এরকম একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট করা হয়েছে। কাজেই আমি বলবো যে ট্রেলারটা কিন্তু দুর্দান্ত। সব থেকে আমার ভালো লেগেছে ট্রেলারের ডিউরেশন। ট্রেলারটাকে অযথা বড় করা হয়নি, যেরকম এডিট করা হয়েছে প্রচণ্ড শার্প ওয়েতে এডিট করা হয়েছে। 2 মিনিট 26 সেকেন্ড ট্রেলারের ডিউরেশন। অতএব বুঝতেই পারছেন টিজারটা কিন্তু খুব বেশি সময় ছিল না, 1 মিনিট কত সেকেন্ড ছিল। তার থেকে কিন্তু ট্রেলারটা সামান্যতম বড়, এবং ট্রেলারের মধ্যে দুর্দান্ত রকমভাবে কিন্তু আফরান নিশোকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু এক কথা অসাধারণ। একটা বিজিএমটা হাই বিজিএম, যেখানে যেরকম বিজিএম দরকার সেখানে সেরকম বিজিএম রয়েছে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত। খুব যে হাই অকটেন সিকোয়েন্স এখানে রাখা হয়েছে সেটা না, কারণ আফরান নিশো অতটা ভালো তো তিনি অ্যাকশন এখনও করে উঠতে পারেননি। ফার্স্ট টাইম তাকে অ্যাকশন করানো হচ্ছে, এবং এই মুভিটা কিন্তু ঈদের দিন বাংলাদেশে রিলিজ হচ্ছে। এখানে হয়তো বা রিলিজ হওয়ার কোনো চান্সেস নেই, হয়তো বা পরবর্তীকালে তুফানের মতো এখানেও নিয়ে আসতে পারে, যেহেতু কোলাব ওয়েবতে কিন্তু এই মুভিটা রিলিজ হচ্ছে। চরকি, আলফা আই এবং এসবিএফ তিনটে প্রোডাকশন হাউস মিলে এই মুভিটাকে কিন্তু নিয়ে আসছে আপনার নিয়ারেস্ট থিয়েটারে। অতএব বুঝতেই পারছেন এসবিএফ নিয়ে আসার মানে এসবিএফ নিয়ে আসছে, তার মানে এটাই যে এদেশে হয়তো বা পরবর্তীকালে কিন্তু দাগি মুভিটা রিলিজের একটা চান্সেস রয়েছে। তখন এখান থেকে কীরকম বক্স অফিস কালেকশন করে সেটাই দেখার। কিন্তু বাংলাদেশের যে দর্শক, তারা কিন্তু আফরান নিশোকে এর আগে নাটকে খুব ভালোভাবে তাকে গ্রহণ করেছে। তিনি যে একজন ভার্সেটাইল অ্যাক্টার সেটা কিন্তু তার আগে বারবার প্রমাণ হয়ে গেছে। এবং এতটুকু আমি বলতে পারি যে দাগি মুভিটা কিন্তু বরবাদ এবং জঙ্গলির সাথে যেভাবে কম্পিট করবে সেটা কিন্তু অসাধারণভাবে কম্পিট করবে। এবং দাগির ট্রেলারটা সত্যি মারাত্মক লেভেলের হয়েছে। আফরান নিশোকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সব মিলিয়ে কিন্তু আমার দাগির ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং আফরান নিশোকে আবার বলছি,
যতবারই দেখছি ততবারই মুগ্ধ হচ্ছি। তাকে যে বিভিন্ন লুকে যে শিয়াব শাহিন নিয়ে আসছে আপনাদের কাছে, সেটাই কিন্তু দেখার মতো বিষয়। যে এবার দেখা যায় সুরঙ্গর থেকেও বড় ধামাকা আফরান নিশোর দিতে পারে কিনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সিনেমা দেখুন, সিনেমাকে উপভোগ করুন। টিল দেন, টাটা।